এভরিওয়ান, গুড মর্নিং। আজকে হলো গিয়ে দিওয়ালি, তো সবাইকে জানাচ্ছি শুভ দীপাবলি আর শুভ কালী পূজা। বাঙালিতে তো কালী পূজা, আর বাকি যাতে নন বেঙ্গলি, তো মানে আদার দেন বেঙ্গলি, নন বেঙ্গলি যারা আছে তাদের জন্য দিওয়ালি, তো তাদেরকেও জানাচ্ছি আমি শুভ দীপাবলি, শুভ দিওয়ালি। আর বাঙালিদের জন্য শুভ কালী পূজা। তো আজকে হলো গিয়ে কালী পূজা, আর হলো গিয়ে আজকে খুব একটা স্পেশাল দিন বলতে পারো। এই দিনটা হলো গিয়ে মানে দুর্গাপুজোর পরে যে নেক্সট এক্সাইটমেন্ট যেটা থাকে বাঙালিদের, ওটা হলো গিয়ে কালী পূজা নিয়ে থাকে। আর বাট আজকে হলো গিয়ে একটু মানে এক্সাইটমেন্ট থাকলেও একটু মনটা খারাপ, তো যেটা আজকে আমি উপাস করতে পারবো না। উপাস মানে সেই ছোট থাকতেই উপাস করতাম আমি, যখন আমি স্কুল লাইফে পড়তাম। আর এখন কি হয়েছে না, যত বড় হচ্ছে তত এত প্রবলেম হচ্ছে না, মানে কি বলবো, মানে আর গ্যাসের প্রবলেমটা আমার খুবই মানে কি বলবো, মানে মেইন একটা প্রবলেম বলতে পারো গ্যাসের প্রবলেমটা, এটা যেটা আমার হয় মানে আমি উপাস করে থাকতে পারি না। আমি যদি সারাদিনে যদি বেশি না ধরো মানে 3 থেকে 4 ঘন্টাও যদি আমি না খেয়ে থাকি না, আমার গ্যাসে প্যাড জ্বলে গ্যাস হয়ে মানে অবস্থা মানে আমি একদম খারাপ হয়ে যায়, মানে আমি থাকতেই পারি না গ্যাসের জন্য। তো আমার মানে মেডিসিন খেয়ে থাকতে লাগে। আর মানে উপাস তো আমি থাকতেই পারি না, মানে কিছু না কিছু আমার খেয়ে নিতে হবে। তো আমি ছোট থাকতে উপাস করতাম, আমার বড় হয়ে যাওয়ার পর এখন আমি উপাস করতেই পারি না, তো এটার জন্য আমার একটু খারাপ লাগছে যে উপাস করতে পারবো না। আর আমাদের পাড়ার কালী পূজা বলতে পারো শেষ হতে হতে অনেক রাত্র হয়ে যায়, মানে ভোর হয়ে যায়, 3টে 4টা তো বাজেই মানে কালী পূজা শেষ হতে হতে। তো সকাল থেকে উপাস করে বিকাল রাত্র 3টে 4টা অবধি থাকা, তারপর উপাস ভাঙা ইজ নট পসিবল ফর মি। খারাপ লাগার মধ্যেও মানে একটা এক্সাইটমেন্ট আছে আমার মনের মধ্যে, মানে আজকে কালী পূজায় ঘুরবো ফুরবো খাবো দাবো, এই এক্সাইটমেন্টটা আছে। আবার কালকেও আছে, আমাদের এখানে 3 দিন থাকে কালী পূজা। তোমাদের এখানে কয়দিন থাকে আমাকে কমেন্ট করে জানো। আমাদের এখানে তো 3 দিন থাকে, মানে ফার্স্ট দিন, সেকেন্ড দিন, থার্ড দিন, 3 দিন রাখে, তারপরে ভাসান দেয়। তো যাই হোক, আজকে হলো গিয়ে কালী পূজা ব্লগ। তো আজকে আমি সারাদিনে কি কি করব, কোথায় কোথায় ঘুরলাম, কি করলাম, কি দেখলাম, মানে কিরকম ড্রেস পরলাম, তারপরে আমাদের পাড়ার মূর্তিটা কিরকম হয়েছে, কিরকম মানে পূজা কিরকম ভাবে করছে, কি খেলা, এভরিথিং তোমাদের সাথে শেয়ার করবো আজকে। আমাদের পাড়ার মূর্তি থেকে আমি কি ড্রেস পরি, এটা আমি কিরকম ভাবে সাজলাম, এভরিথিং তোমাদেরকে ফুল ব্লগে শেয়ার করবো। তো আজকে এই ব্লগটা দেখতে থাকো, কালী পূজা স্পেশাল ব্লগ। 2 hours later. আমার সকালে ব্রেকফাস্টে আছে গরম গরম ফুলকো ফুলকো লুচি, আর সাথে এখানে আমি নিয়েছি আলুর তরকারি, মা যেটা ঘুগনির মতন করেছে, আমি মাখা মাখা করে এই যে এখানে বড় বাটিতে আছে, এটা আমি দুপুরে খাবো। এটা হলো গিয়ে মা হলো গিয়ে আলুর তরকারিটাকে একটু মানে মাখা মাখা স্টাইলে করেছে ঘুগনির মতন, আর সাথে একটু ভাত দিয়ে দিয়েছে মানে মুড়ি ঘন্ট স্টাইল। আজকে এটা অন্যরকম মানে আলুর তরকারি মা করেছে। আর যে এখানে বাটিতে নিয়েছি, আর যেখানে আমার ফুলকো ফুলকো লুচি। তো চলো আমার ব্রেকফাস্টটাকে আমি করে নিই। 2 hours later. তো আমি ব্রেকফাস্ট করে চলে গেছিলাম স্নানে। আজকে আমি করে নিলাম শ্যাম্পু, তো যেহেতু আজকে আমাবস্যা লাগবে দুপুর 2টা না 3টার থেকে, তো এই জন্য আমি আজকে তাড়াতাড়ি তাড়াতাড়ি শ্যাম্পু করে নিলাম। তো কালী পূজা বলে কথা, উপাস তো করবো না, বাট স্টিল ঘুরতে তো বেরোবো না, আর ঠাকুর দেখতে তো বেরোবো, তো এই জন্য আমি শ্যাম্পু করে নিলাম, মানে দুপুর 2টার আগে, আমাবস্যা লাগার আগে আমি করে নিলাম শ্যাম্পু। ছাদে এসে রোদের মধ্যে দাঁড়িয়ে একটু চুল শুকাচ্ছি। A few moments later. তো গাইস, দুর্গাপূজাতে তো আমি তোমাদেরকে বডিকন ড্রেস দেখিয়েছি, আর কালী পূজাতেও আজকেও আমি তোমাদেরকে বডিকন ড্রেস দেখাতে যাচ্ছি। বডিকন মানে একটা বডিকন নিয়েছি আমি, আর একটা ফ্লোরাল প্রিন্টেড ড্রেস নিয়েছি, মানে এটা ক্যাজুয়াল ওয়ের জন্য, মানে সামার, মানে এখন তো উইন্টার্স আসছে, বাট তারপরে তো সামার আসবে, তো সামারের জন্য বা স্প্রিং সিজনের জন্য বা ইভিনিং আউটের জন্য মানে পারফেক্ট। মানে তোমরা বয়ফ্রেন্ডের সাথেও বেরোতে পারো এরকম ড্রেস পরে। তোমার এটা জাস্ট ইভিনিং ওয়ের জন্য একটা ফ্লোরাল প্রিন্টেড, না একটা গার্লি টাইপের একটা ভাইবস দেওয়া মতো একটা ড্রেস কিনেছি। তো হ্যাঁ, আমি জানি পূজাতে ট্রেডিশনাল সবাই পরে, ঠিক আছে, আমিও পরবো, দ্যাট ইজ রাত্রে।
আর হলো কি আমি বডিকন ড্রেস দুটো কিনেছি, যেহেতু কালকে আছে পরশু দিনও আছে পূজা। তো আমি মানে যে কিনে রেখেছি বডিকন ড্রেস, যেহেতু আমার ভালো লেগেছিলো। আর ড্রেসটা আর পূজাতেও বডিকন ড্রেস মানে সেকেন্ড দিন যেটা কালকে আমি পরবো করে আমি কিনে রেখেছি। আজকে তো ট্রেডিশনাল পরবো, আর যেটা পরবো ওটা তোমাদেরকে পরের ভিডিওতে দেখাবো। তো এখন আমি করছি রিভিউ, মানে যে ড্রেস দুটো কিনেছি বডিকন ড্রেস দুটা। আর ক্যামেরাটা দেখো, আমার লাইটিং, ফেসে লাইটিং একটু ডার্ক লাইট হতে পারে, একটু ক্যামেরা একটু প্রবলেম আছে একটু, তোমরা একটু অ্যাডজাস্ট করে নিও এটার সাথে। তো বডিকন ড্রেস আমি সরি দুটা না একটা কিনেছি, একটা ফ্লোরাল ড্রেস। তো যাই হোক, আমি যে দুটো কিনেছি ড্রেস কালী পুজোর জন্য সেটা তোমাদেরকে দেখাচ্ছি। ফার্স্ট অফ অল আমি কিনেছি এইটা। এটা হলো গিয়ে হাইনেক নেক। এটা হলো গিয়ে তোমার একটা সোয়েটারের মতন, যেটা এটা হলো গিয়ে সোয়েটারের মতন, যেটা একদম শর্ট মানে খুব বেশি লম্বা না, এটা মানে প্যাট অব্দি আছে, মানে একটা টপ, একটা হাইনেক টাইপের টপ। আর তার সাথে আছে দিয়েছে যে এই ড্রেসটা, এই যে এটা স্লিভলেস একটা ড্রেস দিয়েছে। দেখো, এখন এই ড্রেসটা যদি আমি কথা বলি, এই ড্রেসটা হলো গিয়ে তোমরা এমনিও পরতে পারো। যদি এটা আমাদের স্লিভস আছে, মানে এরকম স্লিভস আছে, আর অনেক লম্বা হয়, এটা লেন্থ দেখতে পাচ্ছি, কারণ আমি একটু পিছনে যাচ্ছি, এটা অনেক লম্বা হয়। তো এরকম স্লিভস দিয়ে তোমরা এমনি পরতে পারো। আর যদি এখন তো হচ্ছে ঠান্ডার দিন পড়ে যাচ্ছে, তো এই হাই নেক সোয়েটারটা দিয়ে এখন আমি তোমাদেরকে পরে দেখাবো যে অ্যাকচুয়ালি হাউ ইট লুকস। এই হলো গিয়ে আমার ফার্স্ট ড্রেস যেটা আমি পরেছি। দেখো, আমি এই হাইনেক সোয়েটারটার সাথে পেয়ার করেছি, আর কতটা ভালো লাগছে দেখো, ব্ল্যাক অ্যান্ড হোয়াইটের কম্বিনেশনটা, মানে একটা ইউনিক, একটা আলাদা একটা ভাইব দিচ্ছে। এটার সাথে না গোল্ডেন ইয়াররিংস, এই ড্রেসটার সাথে খুবই ক্লাসি লাগবে বলতে পারো, খুবই ক্লাসি লাগবে। ড্রেসটা অনেকটাই লম্বা, মানে আমার তো অনেকটা লম্বা হয়েছে ড্রেসটা, আর খুবই ভালো লাগছে আমাকে দেখতে, মানে খুবই একটা ক্লাসি একটা ভাইব দিচ্ছে ড্রেসটা। তোমাদেরকে একদম আরো আরো দূরে গিয়ে দেখাচ্ছি যে এটা লেন্থটা অ্যাকচুয়ালি কতটা লম্বা। মানে বলতে পারো আমার পুরা আঁঠু কভার আপ হয়ে গেছে এই ড্রেসটাতে। আর এখানে সাইডে, এই ড্রেসটার সাইডে, যে পায়ের সাইডে, তোমাদেরকে অন ক্যামেরা এখন আমি দেখাবো কি করে। এই যে এই জায়গাটাতে ছোট্ট একটা সাইডে এরকম স্লিট টাইপ, এরকম জাস্ট একটা ভি টাইপের একটা কাট আছে, মানে খুবই সুন্দর একটা ডিজাইন একটা, জাস্ট আঁঠুটা বের হয়ে থাকে, যে সাইড দিয়ে এরকম ভাবে জাস্ট আঁঠুটা একটু বের হয়ে থাকে এরকম ভাবে সাইড দিয়ে। মানে দূর থেকে দেখাতে পারছি কিনা না আমি জানি না, পসিবল হচ্ছে কিনা না, এই জায়গাটাতে একটু দূর থেকে জাস্ট বের হয়ে থাকে। আর ড্রেসটা দেখো, একটা মানে একটা আলাদাই লুক দিচ্ছে ড্রেসটা। এই ড্রেসটার সাথে তোমরা ক্যানভাস শুজ বা হিলস দিয়ে পরতে পারো। আর যেহেতু একটু বডিকন টাইপের ড্রেস, এগুলোর সাথে আমি বলবো কোরিয়ান ইয়াররিংস ইজ আ মাস্ট, খুবই ভালো লাগবে। আর হ্যাঁ, ঠান্ডার দিন তো পড়েছে, তো তোমরা অবশ্যই হাইনেক সোয়েটার দিয়ে পরো। আর সামার সিজনে যদি পড়তে চাও তাহলে অবশ্যই এটা দিয়ে পড়তে পারো। মানে একটা আলাদাই ভাইব দিচ্ছে ড্রেসটা। টু বি অনেস্টলি ড্রেসটা তো আমার পরে খুবই কমফোর্টেবল লাগছে। মানে অন্য সব ড্রেস থাকে না, কিছু কিছু ড্রেস লাইক কুটকুট করে, মানে পরলে আবার গরম গরম ভাইব দেয়, বাট না, বাট দিস ইজ সো কমফোর্টেবল। মানে আমার পরে মানে বহুতই ওয়ার্ম লাগছে, বহুতই ভালো লাগছে, মানে একটা আলাদা একটা ফিল হচ্ছে ড্রেসটা পরে, আমার খুবই ভালো লাগছে। মানে এরকম ইচ্ছা করছে যে ড্রেসটা দেখে যাবে, আমার খুলতে ইচ্ছা করছে না, খুব এত ভালো লাগছে ড্রেসটা। আচ্ছা, তোমরা কমেন্ট করে বলো তো ড্রেসটাতে আমাকে কিরকম লাগছে, মানে ভালো লাগছে কিনা খারাপ লাগছে বলো তো, মানে কালী পুজো পড়তে পারবো কিনা না বলো তো। আমার তো বেশি ভালো লাগছে এই ড্রেসটা পরে। এটাও লিঙ্ক চাইলে আমি তোমাদেরকে ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো। এটা অ্যাকচুয়ালি আমি অনেক আগে কিনেছিলাম, অনেক আগে, মানে প্রায় দুর্গাপূজারই আগে কিনেছিলাম, মানে কালী পুজোর জন্য কিনিনি, আমি দুর্গাপূজার আগে কিনেছিলাম। মানে আমি জাস্ট ভেবে কিনিনি যে কালী পুজো করবো না দুর্গাপূজা করবো, আমি জাস্ট কিনে নিয়েছিলাম। তো এই জন্য লিঙ্কটা আমার খুঁজতে হবে, যে আমি অ্যাকচুয়ালি মানে অনেক পারচেস হিস্ট্রি নিচে পড়ে থাকে, তো আমার খুঁজে দিতে হবে তোমাদেরকে লিঙ্কটা। তো যাকে এটা আমি মিশোতেও পেয়েছিলাম, এই ড্রেসটা পরে আমি মিশো দিয়ে কিনিনি, যেহেতু মিশোর ড্রেস আমার একটু থার্ড ক্লাস টাইপ লাগে টু বি অনেস্ট। মানে কোন সময় রং আইটেমস দিয়ে দেয়, তারপর রিটার্ন হয় না। মিশোর এই ঝামেলাটা আমি অনেকবার ফেস করেছি, না মিশোর থেকে আমি নিই না, আমি অন্য প্ল্যাটফর্মসের থেকে নিয়ে নিই। তো যাই হোক, এই ড্রেসটা ভালো লেগেছে কিনা না তোমরা কমেন্ট করে জানাও। তো চলো এখন সেকেন্ড ড্রেসটা তোমাদেরকে দেখাই যাবে, সেকেন্ড কি ড্রেস কিনেছি। A few moments later. তো তোমরা ফার্স্ট ড্রেসটা তো দেখেই নিলে, ফার্স্ট ড্রেসটা কিরকম, মানে আমি কিরকম ভাবে পেয়ার আপ করেছি এটাকে। মানে আমি তো সোয়েটার দিয়ে পরেছি, যেহেতু আমি কালী পুজো অলমোস্ট আমি লাইক ঠান্ডা তো পড়েই যাবে, তো যেহেতু আমি আমি মানে হাই নেক দিয়ে প্রেফার করবো পরা ড্রেসটাকে। আর যদিও আমি কালী পুজো ইন কেস যদিও না পরে, ধরো অন্য ড্রেস পরলাম, তো তারপরে তো ক্রিসমাস আছে, বা কোনো ধরো নাইট আউট গেলাম, বা কোনো ইভিনিং আউটে গেলাম, ডেটে গেলাম, বা সামথিং সামওয়্যার,
তো হ্যাঁ, আমি হাইনেকটা দিয়েই পরার চেষ্টা করবো, যত ঠান্ডা পড়েই যাচ্ছে, অলমোস্ট লাইক কালী পুজোর পর থেকে তো ঠান্ডা পড়েই যায়। তো আর আমি তোমাদেরকে সেকেন্ড ড্রেসটা দেখাচ্ছি, যেটা আমি কিনেছি। এটা হলো গিয়ে এইটা, দিস ফ্লোরাল ড্রেস। এটা হলো গিয়ে তোমরা আগের ভিডিওতে নিশ্চয়ই আমি দেখে নিয়েছো, আমি দুর্গাপূজার একটা ভিডিওতে দিয়েছিলাম, আই থিঙ্ক সো ষষ্ঠী, হ্যাঁ ষষ্ঠীর ভিডিওতে দিয়েছিলাম। আমি এই ড্রেসটা আমি কিনেছিলাম কালী পূজার জন্য, বাট আমি এটা দুর্গাপূজাতে পরে ফেলেছি। আর এটা আমাদের একটা সুইট হার্ট নেকের গলা আছে, আর ড্রেসটা খুবই সুন্দর দেখতে। মানে তোমাদেরকে এরকম ভাবে বলে বোঝাতে পারবো না, বাট বলতে গেলে এখানে ইলাস্টিক টাইপের আছে। আর এখানে হলো গিয়ে এই যে এই জায়গাটাতে হলো গিয়ে সুইট হার্ট নেক আছে, যেটা পরলে পরে খুবই সুন্দর লাগে। এটা তোমাদেরকে আমি পরে না মানে দেখালে তোমরা বুঝতে পারবে না যে অ্যাকচুয়ালি হাউ বিউটিফুল ইট লুকস। দেখো প্রিন্টটা তোমরা দেখে না, এরকম ভাবে পার্পলের মধ্যে হোয়াইট ফুল ফুল দেওয়া আছে, আর ড্রেসটার লেন্থও আছে অনেক, বেশ ভালোই লেন্থ আছে। তোমাদেরকে দূরে গিয়ে দেখাতে হবে, তো চলো এই ড্রেসটা ট্রাই করে দেখাই তোমাদেরকে। তো এই যে আমি পরে নিয়েছি আমার ড্রেসটা, এটা দেখতে পাচ্ছ, এই যে এইটা সুইট হার্ট নেক, এইটার কথা বলছিলাম। এই দেখো সুইট হার্ট নেক, কত ভাল লাগছে, এখানে ইলাস্টিক আছে, হাতের মধ্যে ইলাস্টিক আছে। মানে আমার এরকম ইলাস্টিক দেওয়া দেওয়া ড্রেস আমার খুবই ভালো লাগে পরতে। মানে দেখতে পাচ্ছ এটা গার্লি একটা ভাইব দিয়েছে। এখন আমি মেকআপ কিছু করিনি, মুখের মধ্যে ইয়াররিংস পরিনি, লিপস্টিকও লাগাইনি, সিম্পল আছে, বাট স্টিল মানে আমি এটার সাথে যদি ফ্লোরাল টাইপের করি, ইয়াররিংস পরি, আর যদি সিম্পল একটা মিনিমাম একটা ইউনো গ্লোয়িং মেকআপ যদি করি, একটা সিম্পল লাইট বা নিউড শেড লিপস্টিক লাগালে বহুত বেশি ভালো লাগবে এই ড্রেসটার সাথে, এই ফ্লোরাল প্রিন্ট ড্রেসটার সাথে তোমাদেরকে বলছি। আর এটার প্রাইস বলতে পারো খুবই রিজনেবল ছিল, সেরকম হাই প্রাইস কিছু ছিল না, খুবই রিজনেবল, মানে বাজেট ফ্রেন্ডলি বলতে পারো। এটা আমি অনলাইনে কিনেছিলাম, লিঙ্ক তোমাদেরকে নিচে ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো। তাহলে চলো ড্রেসটা তোমরা দেখে নাও। এটার পিছনে বেল্ট আছে, আর খুব একটা গার্লি ভাইব দেয়, মানে খুব বেশি লম্বাও না, মানে আমার তো জাস্ট আঁটু নিচ, মানে আঁটু নিচ অব্দি অল্প একটু গেছে, মানে যেহেতু আমার হাইট একটু শর্ট। তো তোমরা যদি লং হাইটের হও তো মেবি তোমাদের আঁটু অব্দি যাবে, বা হয়তো আঁটুর উপরেও থাকতে হবে ড্রেসটা। দেখে নাও ড্রেসটা একটা ভাইবটা, মানে কতটা গার্লি গার্লি ভাইব দিচ্ছে ড্রেসটা, মানে কতটা গার্লি ভাইব একটা দিচ্ছে। মানে এই ড্রেসটা সামার সিজনের জন্য তো মাস্ট ওয়্যার, মানে বলতে পারলে সামার্সের জন্য খুবই ভালো একটা একটা ফ্লোরাল প্রিন্ট, একটা গার্লি ভাইব দেবে। এই ড্রেসটার সাথে তোমরা কোরিয়ান ইয়ারিংস বা ফ্লাওয়ার টাইপের যে ইয়ারিংস গুলো থাকে, ওটা অবশ্যই এটার সাথে পরতে পারো। মানে এটা খুব একটা ক্লাসি একটা গার্লি টাইপ ভাইব দিবে। আর আমি যেটা বললাম নিউড শেড লিপস্টিক বা পিঙ্ক শেড লিপস্টিক খুবই একটা ভালো লাগবে, এটা পুরো সামার টাইপ ভাইব দিচ্ছে, মানে সামার সিজনের জন্য বেস্ট এই ড্রেসটা। তো খুবই ভালো লাগছে, মানে এটা ঘরেও পড়তে পারবে এরকম ড্রেস, মানে সামার সিজনে আমার খুবই ভালো লাগছে এই ড্রেসটা। তো যাই হোক, ওভারঅল আমার আজকের এই লুক আর কালী পুজোর আমার ড্রেস রিভিউ এখানেই। তো তোমাদের, তো আমার তো দুটো ড্রেসই ভালো লেগেছে, তো তোমাদের সবচেয়ে বেশি কোনটা ভালো লেগেছে আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও। আমার তো দুটোটা ভালো লেগেছে, তোমাদের এখন কোনটা বেশি ভালো লাগছে আর আমাকে কোনটাতে বেশি মানাচ্ছে, এটা অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। A few moments later. তো আজকে দুপুরে লাঞ্চের সিন হলো গিয়ে কালী পূজার স্পেশাল। মা এখানে করেছে হলো গিয়ে মাটন কষা আমার জন্য স্পেশালি, লাল লাল করে ঝাল ঝাল করে। আর মা আর ভাই এখানে যত খাবে না, তো এই জন্য মাটনটা শুধু আমার জন্যই বানিয়েছে, আর কম করে বানিয়েছে। আর পাপা দেখো ওইদিকে পাপার জন্য মা বানিয়ে ফেলেছে পাবদা মাছের ঝোল, ফুলকপি আলু ধনে পাতা দিয়ে। তো যেহেতু পাপা মাটন খুব একটা খায় না, তো এই জন্য পাপার জন্য মাছ আর আমার জন্য মাটন। তো চলো লাঞ্চটা আমি করে ফেলি। 2 hours later. তো বিকালে দেখো ছাদের দৃশ্যটা দেখতে কত ভালো লাগছে, চারোদিকে টুনি লাইটস কত ভালো লাগে দেখতে। মানে আর দিওয়ালি ইজ ইনকমপ্লিট উইদাউট দিয়া। তো এখানে দেখো মা চারিদিকে দিওয়ালির দিয়া জ্বালিয়ে দিয়েছে, আর এখানে হলো গিয়ে এগুলো মা নিয়ে যাবে মানে মণ্ডপে দেবে। আর এই হলো গিয়ে আমাদের পাড়ার দৃশ্যটা দেখে নাও, চারোদিকে পুরো টুনি লাইটস। এই ফিলিংটা না শুধু দিওয়ালিতেই ভালো লাগে। আর কয়েকদিন পরে তো আবার সেই টুনি লাইট সবাই খুলেই ফেলবে, তখন একটু মনমরা লাগবে, খারাপ লাগবে। আর এই দেখো আমাদের পাড়ার দৃশ্যটা মানে কত ভালো লাগছে, টুনি লাইট দিয়ে সাজিয়েছে। আর ওই দেখো মা মণ্ডপে বসে আছে, কত ভালো লাগছে দেখতে। মানে এখন আস্তে আস্তে একটা দুটো করে মানুষ আসছে, তো আমি একটু পর রেডি হয়ে বেরোচ্ছি। A few moments later.
তো আজকে হলো গিয়ে কালী পূজা, আর কালী পূজা ট্রেডিশনাল পরবো না তা কি করে হয় বলো? হ্যাঁ, বডিকন ড্রেস নিশ্চয়ই আমি কিনেছি, বাট ওগুলো হলো গিয়ে আজকের দিনে পরার জন্য না। তো আজকে দেখো এখানে আমি পরেছি আসামের ট্রেডিশনাল মেখলা চাদর। তো যেহেতু আমি থাকি আসামে, তো আমি এখানে মেখলা চাদর আজকে হলো গিয়ে আসামের ট্রেডিশনাল মেখলা চাদর পরেছি। দেখো সাইডে হলো গিয়ে লাইট গ্রিন কচি কলা পাতা কালারে, আর এটার সাথে ম্যাচ করে আমি ইয়াররিংস পরেছি। মেকআপটা একদম সিম্পল রেখেছি, জাস্ট একটা পিঙ্ক কালার, লাইট পিঙ্ক কালার শেডের লিপস্টিক পরেছি। তো ওভারঅল আমাকে কিরকম লাগছে তোমার কমেন্ট করে জানাও। A few moments later. তো আমি তারপর চলে গেছিলাম একটু মণ্ডপের দিকে, আর এখানে দেখো ঠাকুরমশাই এসে বলছে, মানে পুজো স্টার্ট করে দিয়েছে, আর এখানে মাস আর সব পাড়ার আন্টিগুলো বসে আছে। তারপর ওদেরকে দেখে একটু বাই বলে আমি চলে আসলাম ডিনার করতে। আর এখানে দেখো ডিনারে আমি নিয়েছি ভেজ ডাল, মা একটু গারুর ডাল স্টাইলে করেছে, আর নিয়েছি একটা অমলেট। তো যেহেতু দুপুরবেলা অনেক হেভি খেয়েছিলাম, মানে মাটন ওগুলো খেয়েছিলাম, তো এই জন্য রাত্রে আমি একদমই ইচ্ছা করছিল না, পেট অনেক জাম ছিল, তো একদম হালকা একটা সিম্পল একটা নিয়েছি আমার রাত্রে ডিনার, মানে অমলেট আর ডাল দিয়ে আমার রাত্রে ডিনার করতে বসেছি। A few moments later. তারপর ভাত খেয়ে ওঠার পর আমি আবারও চলে যাচ্ছি পাড়ার দিকে, যেহেতু এখন পূজা যা স্টার্ট হবেই, মানে সব আরতি বারতি করবে, সব অঞ্জলি দেবে। তো আমি তো অঞ্জলি দেবো না, আমার সাইডে একটু চুপচাপ বসে বসে দেখবো। তো চলো যাওয়া যাক। 2 hours later. তো গাইস তারপরে আমি এসে পড়েছি ঘরে, আর এখন আমি করে নিচ্ছি বিছানা, মানে আমি বেড রেডি করে নিচ্ছি। তো এখন আমি যাব ঘুমিয়ে, আই মিন এখন আমি ঘুমিয়ে পড়বো। তো দেখো আমি চুলটাকে বেনি করে নিয়েছি, শোয়ার আগে বেনি করে ঘুমাই। আমি ভেবেছিলাম একটু বসবো, আমি গেছিলাম ওখানে বসতে, কিন্তু ওখানে পাড়ার আন্টিগুলো বসে আছে, আর আমার ওদের সাথে ভালো লাগলো না, আমি একটু কমফোর্টেবল মানে হচ্ছিলাম না ওদের সাথে। তো আমার একটু ভালো লাগছিল না, তো যাই হোক আমি এখানে এসে পড়লাম ঘরে আমার রুমে, আমি ঘুমিয়ে পড়বো। তো আজকে ব্লগটাকে আমি এখানেই শেষ করছি। তো ভিডিওটা তোমাদের ভালো লেগে থাকলে ভিডিওটাকে লাইক করে দিও, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। তো দেখা হচ্ছে তোমাদের সাথে আবার নেক্সট ব্লগে, মানে কালকে দেখা হচ্ছে। কালকে আমি আবার কালী পূজায় বেরোবো ঘুরতে, তো সেকেন্ড দিন যেহেতু, তো কালকে চলো দেখা হচ্ছে আবার নেক্সট ব্লগে।